আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার বড় উচিত দলীয় কর্মীদের কাছে, কারণ তৃণমূল কর্মীদের কাছে, কারণ তৃণমূল কর্মীরা যে 16 বছর দলের আশেপাশে যাইতে পারে না, হাইব্রিড নেতারা সবসময় ঘিরে রেখেছে, তারা পদ বাণিজ্য করেছে, লুটপাট চাঁদাবাজি করেছে, কারণ ওইগুলা তারা দলীয় যাদের টাকা বেশি তাদেরকে ধরে এনে ক্ষমতা দিয়েছে টাকার বিনিময়। সে সমস্ত লোকদের আমরা জনগণ, তৃণমূল কর্মীরা, দেশের মানুষ দেখতে চায় না। এদের কারণে দেশের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে, দলীয় কোনো চাকরি পায় নাই। আওয়ামী লীগের অবশ্যই ভুল স্বীকার করার কিছু বিষয় রয়েছে। বন্ধুরা, এই সংক্রান্ত একটি জরুরি লেখা এক ভাইয়ের খুব পছন্দ হয়েছে, আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। আওয়ামী লীগের অবশ্যই ভুল স্বীকার করা রয়েছে, কিন্তু সেটা দলীয় কাঠামোর ভুল, দলীয় আদর্শ থেকে বিচ্যুতির ভুল, একগাদা জি লিডার প্রজন্ম তৈরি করার ভুল, দলের অভ্যন্তরে মেধাবী ও ত্যাগীদের বদলে হাইব্রিড স্বার্থপর ব্যবসায়ী ও গুল্লুমুল্লু চেহারার নায়ক গায়কদের ঢুকানোর ভুল। আওয়ামী লীগ এই জায়গাগুলোতে আত্মসমালোচনা করে সাংগঠনিক পুনর্গঠন করতে পারে, এখনই করা উচিত বলে মনে করছি। কিন্তু তোমরা যেটা বোঝাতে চাও, 24 জুলাই জঙ্গিরা, 24 গণহত্যা, ফ্যাসিজম, গুম খুন, জাস্ট ফাক অল অফ দিস। লুটপাটের কথা বলবে, হ্যাঁ লুটপাট হয়েছিল, সেখানেও আত্মসমালোচনা করা হবে, সেখানেও দলীয় সংস্কার করা প্রয়োজন এবং বিস্ফোরা কেটে ফেলা অনিবার্য। কিন্তু আওয়ামী লীগের 17 বছরের লুটপাটকে যে গত 17 মাসের লুটপাট ছাড়িয়ে গেছে, এটা অস্বীকার করা যাবে? প্রত্যেকটা সমন্বয়ক শত শত কোটি টাকার মালিক, আবার নিজেদেরকে ধোয়া তুলসী পাতা প্রমাণ করার জন্য নির্বাচনী ঘোষণায় দেখানো হয়েছে এক একজন 10 লাখ 20 লাখ টাকার বেশি নেই, আবার ক্রাউড ফান্ডিং এর নাটক মারায় সেগুলো ও আবার আয় করেছে কবিতা লিখে। বলদ জনগণকে বালসাল বোঝানো বাদ দেওয়া উচিত। আমরা কি ভুলে গেছি 5 আগস্টের পরও 37 দিনের মাথায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাফির অ্যাকাউন্টে 33 কোটি টাকা ঢুকেছিল? পরবর্তী 1.5 বছরে সে আঙুল ফুলে চুষেছে। বাকিদের কি অবস্থা? পরবর্তী 1.5 বছর সে কি আঙ্গুল চুষেছে? বাকিদের কি অবস্থা বোঝা যায়। বিএনপির আগের আমলে লুটপাট না হয় আমরা ভুলে গেছি, যেহেতু আমাদের জাতিগত মেধা স্কোর 74 এবং গোল্ডফিশ মেমোরি। কিন্তু গত 17 মাসে বিএনপি কি পরিমাণ লুটপাট করেছে? এক চট্টগ্রামের মেয়র ডাক্তার শাহাদাত হাজার কোটি খেয়ে ফেলেছেন এই কয় মাসে। কিন্তু অন্যায় দিয়ে আমি অন্যায়কে জাস্টিফাই করতে চাচ্ছি না। আওয়ামী লীগ অতি লুটপাটের জায়গাগুলো অবশ্যই সংস্কার করে ইঁদুর তাড়াতে হবে। যদিও প্রচলিত স্ট্রাকচারের সমাজে টুকটাক থাকবেই, নির্মূল অসম্ভব। আচ্ছা, শুনতে পাই মাহফুজের ভাই নাকি 4,000 কোটি টাকার মালিক হয়েছে, সজীব ভুইয়া আরো বেশি, আসিফ নজরুল তারও বেশি। মানে টপ লুটপাটের তালিকায় সজীব ভুইয়া এবং আসিফ নজরুলের নাম রয়েছে, কিন্তু একটা নাম নেই, তিনি আর কেউ নন, তিনি আপনাদের মহাপুরুষ, অন্ধের দেশে আয়না বিক্রেতা, আন্তর্জাতিক খেলোয়াড়, আহলান সাহলান হযরত মোহাম্মদ ইউনূস। তার সকল সুযোগ সুবিধা ও লুটপাট মিলিয়ে 1 লাখ কোটির কম হবে না। কেবল 26 জানুয়ারি মাসের কথাই ধরুন, মানে জাস্ট গত 2 সপ্তাহের কাহিনী। রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে তিনি কয়েক হাজার কোটি টাকার 700 মেগাহার্টজ ব্রডব্যান্ড লাইসেন্স নিয়েছেন নিজেরই প্রতিষ্ঠান গ্রামীণ ফোনের নামে, আর সেটা গোপন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় মাত্র 230 কোটি টাকায়। এই লাইসেন্সের বাণিজ্যিক মূল্য ব্রডব্যান্ড ঘোষণার পর দিনই কয়েক হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। এই একটা কাজেই তিনি লাভ করে ফেলেছেন হাজার কোটি টাকা। ক্ষমতার ব্যবহার করে তিনি একাই এমন কয়েক ডজন লাইসেন্স বাগিয়েছেন নামমাত্র মূল্যে। এগুলো বলেছিলাম আওয়ামী লুটপাটের জবাবে আপনাদের চেহারাটা আয়নায় দেখিয়ে দেওয়ার জন্য। যেহেতু আপনারা নির্লজ্জ এবং অন্ধ, সেহেতু দেখিয়ে দেওয়া আমাদের কর্তব্য। কিন্তু আবার বলছি, অন্যায় দিয়ে অন্যায়কে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করছি না, এবং আওয়ামী লীগ লুটপাটকারী বা অন্যায়কারীর সংখ্যা খুব বেশি নয়, তাদের কারণে নির্দোষ নেতা কর্মী সমর্থন সাফারার করছে, তাদের কারণে নির্দোষ নেতা কর্মী সমর্থক সাফারার হচ্ছে। সুতরাং আওয়ামী লীগের দলীয় বা সাংগঠনিক যেসব ভুল আছে সেগুলো অবশ্যই কঠোরভাবে চিকিৎসা করতে হবে। কিন্তু যদি বলেন শেখ হাসিনা খুনি, শেখ হাসিনা ফ্যাসিস্ট, তাহলে বলবো ফাক ইউ। ইয়েস, এই কথার সাথে শতভাগ একমত পোষণ করছে, আশা করি আপনারাও হবেন। সেই সাথে
আওয়ামী লীগ সরকারের আমলে থাকা ভূমি মন্ত্রী যে শেখর সাইফুজ্জামান শেখর নাকি ছিলেন, তাকে অনতি বিলম্বে এই সরকার হয়তোবা তার সাথে ভাগ বাটারা পয়সা নিয়ে তাকে ছেড়ে দিবে, কিন্তু এই বদমাইশটাকে কোনোভাবেই আমরা ছাড় দিয়ে কথা বলবো না। তাকে আমরা চূড়ান্ত শাস্তির আওতায় আনবো আগামীতে ইনশাআল্লাহ।